ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের জন্য বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ থেকে এই পরোয়ানা জারি করা হয়। হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একই ধরনের পরোয়ানা জারি করেছে আইসিসি। আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। যদিও আইসিসির সাবেক চিফ প্রসিকিউটর লুইস ওকাম্পো মনে করেন আইসিসির গ্রেফতারি পরোয়ানা টিকবে না। ইসরায়েল ও হামাস আইসিসির যুদ্ধাপরাধের অভিযোগ এবং গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা জানালেও ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিশ্বের যেসব দেশ আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা এই সিদ্ধান্তকে মেনে চলবে। এদিকে আইসিসির গ্রেফতারি পরোয়ানার অভিযোগ বিষয়ে বিস্তারিতভাবে কোনো কিছুই উল্লেখ করা হয়নি বলে জানান আইসিসির সাবেক চিফ প্রসিকিউটর লুইস ওকাম্পো। ওকাম্পো বলেন, গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও যুদ্ধাপরাধ বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেয়নি আইসিসি। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ইসরায়েল তদন্ত শুরু করলেই গ্রেফতারি পরোয়ানা টিকবে না বলে মনে করেন তিনি। আইসিসির গ্রেফতারি পরোয়ানার কারণে ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্কের পরিবর্তন না হলেও কিছু বিষয়ে ট্রাম্প প্রশাসন বিচক্ষণ সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেন ওকাম্পো। তিনি বলেন, আইসিসির সিদ্ধান্ত নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সাথে বৈরী সম্পর্কে যেতে চাইবেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েল আইসিসির কার্যকর সদস্য না হওয়ায় গ্রেফতারি পরোয়ানায় দেশটির প্রধানমন্ত্রী এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিচলিত নন বলে জানান ইউনিভার্সিটি অফ রিডিং এর অধ্যাপক রোজা ফ্রিডম্যান। যদিও আইসিসির গ্রেফতারি পরোয়ানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী কোণঠাসা হয়ে পড়বেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা। তিনি বলেন, গাজা নিয়ে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি এখনো জানা যায়নি, তবে বাইডেন প্রশাসনের পথেই তারা মধ্যপ্রাচ্য বিষয়ে সিদ্ধান্ত নেবেন এমনটা ভাবা যাচ্ছে না। আইসিসির সিদ্ধান্ত নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিক্রিয়া এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশারা। জাহান মিথুন, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।